বাবরি মসজিদ তৈরি হবে, ওই জন্য ইট নিয়ে এসেছি। কালকে এসেছি রাত 11টার সময়, স্টেশনে শুয়েছিলাম। আজকে ওখান থেকে বেলডাঙ্গা স্টেশন থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম। হুমায়ুন কবিরের সাথে আছি, এর জবাব আমরা 26-এ দেবো ইনশাআল্লাহ। বিজেপি দালাল মমতাকে ই করতে হবে। আমার মমতার পাশে নেই, আমরা এবার যাবো ভাইজানের কাছে, আব্বাস সিদ্দিক, কাউসার সিদ্দিক, আমাদের হুজুরদের কাছে যাবো। দাঙ্গা চাই না, আমরা চাই শান্তি। আমরা এক আল্লাহকে ডেকে ঐক্যমত মানসম্মতি আমরা বজায় রাখতে চাই। সেই বাবরি মসজিদ আজকে আপনার 6 ডিসেম্বর 2025 সালে যে উদ্বোধন হচ্ছে, এতে আমাদের গর্বের বিষয়। কর্ণপুর থেকে এসেছি, নদিয়া থেকে কর্ণপুর থেকে এসেছি। এখানে একটা জামাত হয়েছে, ধর্মের একটা মসজিদ তৈরি হবে, তাই বিরাট বাধক, তাতে আমরা খুশি লাগি। এখানে আনন্দের বিষয় এসেছি আমরা। বাবরি মসজিদ নির্মাণ হোক, আমরা এটা চাই, আমাদের এটা গর্বের বিষয়। আমরা খুব খুশি আজকে হুমায়ুন কবির ভিত্তি স্থাপন পূরণ করলো। আল্লাহ যদি সহায় করে সবকে আবেগ, কারণ 1992 সালে মুসলমানদের এই আবেগ এই বাবরি মসজিদকে ধ্বংস করেছিলেন, শহীদ করেছিলেন। এটা শুধু বাবরি মসজিদ ভাঙিনি ছিল। আমরা এতদিন বাবরি মসজিদ আমাদের অন্তরে ছিল। মুর্শিদাবাদ বেলডাঙ্গার জনাব আমাদের হুমায়ুন কবির সাহেব, সেই আমাদের অন্তরের মসজিদে এই জায়গায় স্থাপন করছে। বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ থাকবে, এবং বাবরি মসজিদ আগামীতেও আমরা আরও তৈরি করব। আমরা বাবরি মসজিদ তৈরি করব, অরঙ্গজেবের নামেও মসজিদ তৈরি করব। যদি কেউ বাধা দিতে আসে আমরা তার জবাব দেব। একজন সরকার বলেছিল যে পশ্চিমবাংলায় কোনো এসআইআর হবে না, পশ্চিমবাংলায় কোনো অগাধ সম্পত্তি সরকারের খাতায় যাবে না। কিন্তু আজকে হাজার হাজার কবরস্থান, পশ্চিমবাংলার কবরস্থান, পশ্চিমবাংলার মসজিদগুলো অগাধ সম্পত্তিতে চলে গেছে। এখন যখন অগাধ সম্পত্তি চলে গেছে, তখন কিছু মুসলমান মন্ত্রী তারা বলছে এটা কালীঘাটে গিয়ে বলো, এটা দিল্লিতে গিয়ে আন্দোলন করো। কেন ভোটটা তো এই জায়গায় হয়, আমরা দিল্লিতে গিয়ে কেন আন্দোলন করব? এটা জবাব আমরা 26-এ দেবো ইনশাআল্লাহ। আমরা হুমায়ুন কবিরের সাথে আছি, এর জবাব আমরা 26-এ দেবো ইনশাআল্লাহ। বিজেপি দালাল মমতাকে ই করতে হবে। হ্যাঁ, আর আমরা যারা বাবরি মসজিদের বিরোধিতা করছে, আমরা শান্তি চাই, সম্প্রীতি বজায় রাখতে চাই। মমতাজুল থেকে নাম ধরে বলছি, মমতাজুল থেকে শুরু করে যেসব মুনাফেক মুসলমান বাবরি মসজিদের বিরোধিতা করছে, আমরা তাদেরকে চিহ্নিত করে রেখেছি। আমরা চিহ্নিত করে রাখবো, পরবর্তীতে জবাব দেবো। কত টাকা বিজেপির কাছ থেকে ঘুষ খেয়েছে আমরা জবাব দেবো। কত টাকা খেয়েছে? কেন এটা বাবরি মসজিদ, কোনো হিন্দু ভাই, কোনো হিন্দু মন্ত্রী কোন জায়গায় কোন মন্দির করবে, কালী মন্দির, হুমায়ুন মন্দির, আমরা বিরোধিতা করব না। আমরা অবশ্যই শান্তি সম্প্রীতি বজায় রাখবো। যেখানে অকাফ সম্পত্তি বাদ দিয়ে, মুসলমানদের সম্পত্তি বাদ দিয়ে, যেখানে যে মসজিদ, যে মন্দির করুক, যে প্রতিষ্ঠান করুক, আমরা বাধা দেবো না। কিন্তু যেটা আমাদের মানে ঐতিহ্য, আমাদের মনের যেটা ঐতিহ্য বাবরি মসজিদ, এটাকে কেন বাধা হচ্ছে? এটাকে কেন তারা মানে আটকাতে যাচ্ছে? অনেকেই বলছে বাবরি মসজিদ হবার পরে ভেঙে দেবে। এই বাবরি মসজিদ হুমায়ুনের বাবরি মসজিদকে ভেঙে দেবে বলছে, কিন্তু আমরা এর জবাব দেবো ইনশাআল্লাহ। এখানে বাবরি মসজিদ হচ্ছে, আগামীতে হবে বাবরি মসজিদ, আমরা বাবরি মসজিদ করেই ছাড়বো ইনশাআল্লাহ। মসজিদ করাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এটা আপনারা কেমন ভাবেন? তৃণমূল দলকে সাসপেন্ড করা হয়েছে, তাতে আমাদের কোনো যায় আসে না। হুমায়ুন কবিরের কোনো ক্ষতি হয়নি। আমরা হুমায়ুন কবিরের সাথে আছি এবং পরবর্তীকালেও থাকবো। 2026-এ যদি হুমায়ুন কবির নতুন দলের সূচনা করে, হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে জিততে পারবে বলে আপনারা? অবশ্যই ইনশাআল্লাহ জিততে পারবে, অবশ্যই জিততে পারবে। আমরা হুমায়ুন কবিরের সাথে আছি। আমরা আসছি সুদূর জলঙ্গি, আপনার সাগরপাড়া থানা, বর্তমান আপনার খয়রামারি গ্রাম থেকে। হ্যাঁ, আমরা এসেছি, আমরা মসজিদের পাগল, যে আমাদের আল্লাহর ঘর মসজিদ, যেটা বাবরি মসজিদ সাধারণত 1992 ধ্বংস করেছে। আজ সেই মসজিদই পুনরায় আবার স্থাপিত হয়। আমরা আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে আমাদের হয়ে যিনি দাঁড়িয়েছেন আজ সাসপেন্ড মন্ত্রী হুমায়ুন কবির, ওনার লক্ষ্য উদ্দেশ্যে, ওনার মর্যাদাকে বাড়ানোর জন্যে, আমরা রাজ্য সরকারের শক্তিকে পিছিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দিন কায়েম হোক এই উদ্দেশ্যে আমরা সেখান থেকে হাতে হাতে ইট নিয়ে আমরা এসেছি। হ্যাঁ, আমরা চাইবো এই জায়গায় বাবরি মসজিদ ইনশাআল্লাহুল আজিজ হবে। এই জায়গাতে সারা ভারতবর্ষের মানুষ এসে নামাজ পড়বে, তারা এখান থেকে সালাত কায়েম করে যেন প্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। এটা আমার কোনো দাঙ্গা চাই না, আমরা চাই শান্তি। আমরা এক আল্লাহকে ডেকে ঐক্যমত মানসম্মতি আমরা বজায় রাখতে চাই। আমরা কারোর সঙ্গে দাঙ্গা করতে নাই। আমরা আমাদের আল্লাহর দিন কায়েম করে, এখানে আল্লাহকে সাজদা করে আমরা ভিত স্থাপন করতে চাই। আমরা কোনো ধর্ম না, এটা মুর্শিদাবাদের সমস্যা নয়। আমাদের মসজিদ যেটা আসলে ছিল দীর্ঘদিনের, আমরা চাইছি আমাদের বাপদাদা যেনারা ছিলেন, আমাদের বাবর যিনি ছিলেন, তিনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই মসজিদ বানিয়েছিলেন। সেই উদ্দেশ্যকে স্বৈরাচারীরা আপনার উৎখাত করেছে। আমরা তাদের উৎখাতকে না মেনে আজকে পুনরায়
আমরা সেই মসজিদ স্থাপন করে আমরা মনের তৃপ্তি অর্জন। আমরা বাড়ি হচ্ছে গ্রাম লক্ষ্মীনারায়ণপুর, থানার আনতলা। ওখান থেকে আমরা এসেছি 1992 সালে 6 ডিসেম্বর, যে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই বাবরি মসজিদ আজকে আপনার 6 ডিসেম্বর 2025 সালে যে উদ্বোধন হচ্ছে, এতে আমাদের গর্বের বিষয়, এতে আমার আনন্দ। আমরা বহু কষ্ট করে এসেছি, যাতে আমাদের ওয়ান কমিউনিকে জানাই সালাম এবং ধন্যবাদ, আরও যাতে উন্নত হতে পারে এই বলে শেষ করছি। আমরা বিরোধিতা করতে চাই না। আমরা হিন্দু মুসলমান, আমরা পশ্চিমবাংলার লোক, আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে আমরা বাস করতে চাই। জাতির কোনো ভেদাভেদ নাই, আপাপন ধর্ম আপাপন করবে, তাতে আমরা কোনো ভেদাভেদ নাই। খুব ভালো সম্পর্ক আমাদের বেলডাঙ্গার ভিতরে, কোনো জায়গায় এরকম দেখিনি। খুব ভালো সম্পর্ক আমাদের পাশে হিন্দু রাস্তায় সবাই একই সাথে খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই আমাদের। কয়েকটার জন্য মানুষ থাকে, ওইটাই খারাপ হয়ে যায় এখন আপনাদের। মুর্শিদাবাদে আমাদের কোনো মানুষই নাই, নামে গন্ধ আমাদের, দাঙ্গা কিছুই নাই। কয়েকটা জন্য করে বলে এই জিনিসটা লেগে খারাপ হয়েছে, জানেন তো, ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদে আমাদের কোনো মানুষ নেই আমাদের। 26-এ প্রভাব পড়বে, সেটা জনগণ যেটা রায় দেবে সেটাই হবে। আমরা কি বলবো, আমরা বলেন? আমি বলবো এবার যাতে ভালো লাগবে তাকে ভোটটা দিতে হবে। এবার কোনপুর থেকে এসেছি, নদিয়া থেকে কোনপুর থেকে এসেছি। এখানে একটা জামাত হয়েছে, ধর্মের একটা মসজিদ তৈরি হবে, তাই বিরাট বাধক, তাতে আমরা খুশি লেগে এখানে আনন্দের বিষয় এসেছি আমরা। এই বলে বক্তব্য আমার শেষ। হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুবই আনন্দের বিষয়, এখানে খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, নমাজ আমরা 5 ওয়াক্ত পড়িনি, সময় পড়ি, গরিব মানুষ আমরা, মজুদদার পড়ি। উত্তর বাসার টাকি রোড, কয়রা কদমগাছি, হাটখোলা। এই বাবরি মসজিদ তৈরি হবে, ওই জন্য ইট নিয়ে এসেছি। কালকে এসেছি রাত 11টার সময়, স্টেশনে শুয়েছিলাম। আজকে ওখান থেকে বেলডাঙ্গা স্টেশন থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম। হেবি খুশি। মোহাম্মদ শফিকুল ইসলাম। ভগবান গোলা কালোখালি গোবরা। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো, ভালো লাগলো, শুনে খুশি হলাম, দেখেও খুশি। আমরা শুনে খুশি লাগলাম। ভগবানগোলা কালোখালি গোবরাহান এসছি। বাবরি মসজিদ নির্মাণ হোক, আমরা এটা চাই, আমাদের এটা গর্বের বিষয়। আমরাও বাবরি মসজিদ উপলক্ষেই এখানে এসেছি, যেন তৈরি হয়। আমাদের মসজিদের দরকার আছে, তাই আমরা এসেছি। মসজিদ দরকার আছে, হ্যাঁ খুশি অবশ্যই। আমরা খুব খুশি, বাবরি মসজিদ হয়েছে। আল্লাহ অনেক খুশি, আমরা অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি, খুশি। বাবরি মসজিদে আমরা অনেক খুশি। 3টের সময় উঠে এসেছি এই মসজিদ দেখার জন্য, তাই আমরা এখন ভীষণ খুশি হয়েছি, দেখতে পেলাম, খুশি হলাম। হুমায়ুন কবির দাকে বললাম, এটাও আমাদের খুব গর্বের বিষয়, আমাদের ভীষণ আনন্দ, খুশি। আমরা খুব ভালো লাগলো, অত্যন্ত ভালো লাগলো। হুমায়ুন দা আমাদের খুব ভালো কাজ করলে আমাদের মুর্শিদাবাদের এটা একটা গর্ব থাকবে, আমরা গর্ববোধ করছি। হুমায়ুন কবির আমার খুব কাছের লোক, কাছের মানুষ, জনপ্রিয়তর নেতা হুমায়ুন কবির। আজকে হুমায়ুন কবিরের একার লড়াইয়ে বাবরি মসজিদ আজকে স্থাপন হলো। আমরা খুব খুশি। আজকে হুমায়ুন কবির ভিত্তি স্থাপন পূরণ করলো। আজকে বিশাল আনন্দের দিন, এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে আজকে ভিত্তি স্থাপন পূরণ করলো। আগামী দিনে দল সাসপেন্ড করেছে, সেটা দলকে আমরা বুঝিয়ে দেবো হুমায়ুন কবির কী জিনিস, হুমায়ুন কবির কী নেতা, আগামী দিনে আমরা বুঝিয়ে দেবো। 26-এ অবশ্যই পরিবর্তন হবে। হুমায়ুন কবির দা বলেই দিয়েছেন 135টা সিটে নিজে প্রার্থী দেবেন, আর 22 তারিখে নিজেই দল গঠন করবেন। আমরা অবশ্যই থাকবো মুর্শিদাবাদে, কেন থাকবো না? হুমায়ুন যেদিকে যাবে আমরা সেদিকে যাব। হ্যাঁ অবশ্যই। আমার নাম সুরজ মোল্লা। কলকাতা। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। এলাম, আমাদের বাবরি মসজিদ উদ্বোধন হবে, তাই তারে কে বলছে? মানুষ তো অনেক কথা বলে, মানুষের কথা শুনলে আমাদের কি হবে? আমাদের 1992 সালে শহীদ হয়েছিল, 2025-এ উদ্বোধন হইল। আলহামদুলিল্লাহ, এবারে কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। জি আলহামদুলিল্লাহ। দক্ষিণ 24 পরগনা।
খুশি মানে বহুত খুশি, এতদিনের বুকের ভিতরে চাপা কষ্ট আজকের দূর হলো। হবে, এটা ভারতবর্ষ, এখানে নিরপেক্ষ দেশ, সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে এখানে আমরা বসবাস করি। এখানে মন্দিরও হয়, মসজিদও হয়, সেটা আজকের প্রমাণ হয়ে গেল। সারা পৃথিবী দেখলো যে ভারত একটা নিরপেক্ষ দেশ। হ্যাঁ, এখানে মানুষের ভিতরে সম্প্রীতি আছে, দেশের ভিতরে সম্প্রীতি আজও বাকি আছে। কোর্ট আমাদেরকে করতে দিয়েছে, কোর্টকে আমরা ধন্যবাদ জানাই। তাহলে তো উনি তো মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন মহাকাল মন্দির না করে, আর জগন্নাথ মন্দির না করে, আর দুর্গাঙ্গন না করে হাসপাতালই করতে পারতো। আমরা খুব খুশি, খুব খুশি। ওই একই রায় আমার, একই রায়, আমি ওই একই জায়গায় আকরাম খান। আমি প্রচুর খুশি, 100 খুশি, নাহলে অত দূর তো এইখানে আসবে না। না, বিভাজন নয়, এটা ওরা যদি গায়ে চাপিয়ে যদি বলে বিভাজন, তাহলে সেইটা আর কোনো মানার কোনো প্রশ্ন নেই। আমরা আকন্দনা থেকে এসছি, নদিয়া। হ্যাঁ, খুব ভালো লাগছে, লোকের এই জামে দেখি খুব ভালো লাগছে। এই যে এত সুন্দর একটা পরিস্থিতি করছে হুমায়ুন কবির, তার থেকে হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ইনশাল্লাহ, জয় আল্লাহ যদি সহায় করে সবকে কেউ ঠকাইতে পারে। আল্লাহ করে আল্লাহ বলে আমি তেঘু নাজিরপুর, এখান থেকে মুর্শিদাবাদেরই। অসাধারণ ফিলিং। জমিন থেকে আসমান পর্যন্ত খুশি। অবশ্যই বলার আছে, সারা বিশ্বে মুসলিমদেরকে দমিয়ে রাখা হচ্ছে, তবে আমরা প্রমাণ করে দেব আমরা দমিয়ে থাকা জাতি নয়, আমরা বুলন্দি হাসিল করবই, ইনশাল্লাহ করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।